আসসালামু আলাইকুম। লিঙ্কডইনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলকে একটি প্রফেশনাল লুক দিতে পারেন। সো বেসিক্যালি আমরা সবাই জানি লিঙ্কডইন হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে 200টিরও অধিক কান্ট্রির পিপল প্রফেশনালস কানেক্টেড। সো আমি অলরেডি 159টা সেশন নিয়েছি, যেখানে 14,000-এরও বেশি স্টুডেন্টস এবং 53টা বেশি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে অলরেডি সেশন নেওয়া হয়েছে, যেটা অভিজ্ঞতার আলোকে আজকে আমি চেষ্টা করব যেটা থ্রুতে আপনি আপনার প্রোফাইলটাকে একটা বেস্ট প্রোফাইল হিসেবে বিল্ড করতে পারবেন। সো উইদাউট ফার্দার ডিলে চলুন আমরা দেখে নিই। সো আমি সরাসরি যদি আমার প্রোফাইলটাকে আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি সো দ্যাট ইউ ক্যান রিলেট। সো বেসিক্যালি আমরা যদি বলি, প্রথমত হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার আর একটা কভার ফটো লাগবে। সো এই প্রোফাইল পিকচারটা অবশ্যই প্রফেশনাল একটি পিকচার হতে হবে, যেখানে আপনাকে রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ আপনি আপনার সিভিতে যে ধরনের ছবি ব্যবহার করেন চেষ্টা করবেন ওই ধরনের প্রফেশনাল ছবি ব্যবহার করতে, তাহলে আপনার প্রোফাইলটা অনেক প্রফেশনাল দেখাবে। এবার আসি কভার ফটোতে। কভার ফটোটা অবভিয়াসলি আপনার কাজকে অথবা আপনার প্যাশনকে অথবা আপনি আসলে যেটিতে করতে ভালোবাসেন বা যেটি আপনাকে রিপ্রেজেন্ট করে এরকম একটা ছবি অবশ্যই কভার ফটোতে দিবেন। সো আমি এখানে কভার ফটোতে আমার একটা সেশনের ছবি দিয়েছি, ওয়্যার আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অডিয়েন্সের সাথে আমি ইন্টারাক্ট করতেছি। সো আই লাভ টু টক উইথ পিপল, আই লাভ টু ইন্টারাক্ট উইথ পিপল, এবং আমার এই জায়গাটাতে একটা প্যাশন কাজ করে। সো এই জায়গাটাতে আমি এই জন্য এটা কভার ফটো হিসেবে দিয়েছি। সো সিমিলার গোস টু ইউ, আপনিও আপনার মতো করে এই ধরনের কভার ফটো দিতে পারেন হুইচ লুকস প্রফেশনাল। সো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে নামটা অবশ্যই আমরা ফেসবুকের মতো নীল কাব্যের স্বপ্ন অথবা ম্যাকপরি বা এই টাইপের কোনো নাম দিয়ে আমরা আমাদের সিভিতে যে নামটা দেব সেই নামটাই আমরা এখানে দেব। এক কথায় আপনার সিভির ফুল রিফ্লেকশন হচ্ছে আপনার প্রোফাইল। সো এখানে আপনি আপনার পুরো নামটা দিবেন। এরপর আপনি চাইলে এখানে ভেরিফিকেশন, আমি যেরকম আমারটা ভেরিফাই করে নিয়েছি, আপনি এখানে চাইলে এটা ভেরিফাই করে নিতে পারবেন। আপনার এনআইডি কার্ড মোচা অথবা আপনার পাসপোর্টস এই ডকুমেন্টগুলো দিয়েও আপনি ভেরিফাই করে নিতে পারবেন। সো এবার আসি, এখানে আপনার হচ্ছে কিছু হ্যাশট্যাগ আর কি আপনার কিছু কিওয়ার্ড যেটা আপনাকে ডিফাইন করবে। সো আমি ওই কিওয়ার্ডগুলো দিয়েছি। ফর এক্সাম্পল আমি এখানে যে অর্গানাইজেশনগুলোতে কাজ করেছি সেই অর্গানাইজেশনগুলোর আমি কিওয়ার্ডগুলো দিয়েছি, যেটা হেডলাইন হিসাবে আমি আসলে নিজেকে উপস্থাপন করেছি। সো এখানে আসলে খুব সংক্ষেপে কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে যেটা থ্রুতে আপনাকে রিপ্রেজেন্ট করবে। সেই জায়গায় আমি রবিতে কাজ করেছি, ম্যারিকো নেস্তেতে আগে কাজ করেছিলাম। সো আপনি চাইলে আপনার প্রফেশনাল ক্যারিয়ারটাকেও এখানে সংক্ষেপে উপস্থাপন করতে পারেন, অথবা আপনি যদি সিজনাল প্রফেশনাল হন তাহলে আপনি এখানে এটাও মেনশন করতে পারেন, অথবা আপনি যদি গ্রাফিক ডিজাইন হন আপনি এখানে লিখতে পারেন যে গ্রাফিক ডিজাইনার। সো এই স্মল কিওয়ার্ডগুলো যেগুলো আপনাকে ডিফাইন করবে, সো আপনি চাইলে এআই এর হেল্প নিতে পারেন, যেটা থ্রুতে আপনি এখানে হেডলাইনগুলো উপস্থাপন করতে পারবেন। এই হেডলাইনগুলো কিন্তু আপনার প্রোফাইলে যখন একটা পার্সন ঢুকবে এই হেডলাইনগুলো আপনাকে ডিফাইন করবে হোয়াট ইউ আর, এবং আপনি আসলে আপনাকে কোন কিওয়ার্ডগুলো দ্বারা ডিফাইন করা যায় সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে যুক্ত করতে পারেন। সো এরপর কারেন্ট পজিশন বর্তমানে আমি রবিতে এরিয়া ম্যানেজার হিসেবে আছি, সেই কারেন্ট প্রফেশনটা আমি দিলাম। এরপরে আমি ইন্ডাস্ট্রি, এডুকেশন এগুলো আমি পর্যায়ক্রমে আসতেছি। সো প্রথমে আমরা এখানে ওই কিওয়ার্ডগুলো যুক্ত করলাম যেগুলো আমাকে আসলে ডিফাইন করে। এরপর কন্ট্যাক্ট ইনফরমেশন। সো এখানে আপনি চেষ্টা করবেন এখানে আপনার প্রোফাইলটাকে ইউআরএলটাকে শর্টেন করা। সো আপনি কিভাবে আপনার ইউআরএলটাকে পার্সোনালাইজ করবেন সেটার একটা ভিডিও আমার পোর্টাল অলরেডি আছে ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনি চাইলে আপনার এখানে এই ফলো লিঙ্ক, এখানে গেট এ পার্সোনালাইজ লিঙ্ক, এখানে ক্লিক করেও আপনি করতে পারেন। সো আমার যেমন প্রোফাইল লিঙ্কটা হচ্ছে linkedin.com/in/altaf hosen raju। সো এটা আসলে মানুষ
তাড়াতাড়ি খুব ইজিলি আমাকে অ্যাক্সেস করতে পারবে। এরপর কোনো ওয়েবসাইট অথবা আপনি চাইলে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো কানেক্ট করতে পারবেন, ফোন নাম্বার, এরপর অ্যাড্রেস, ইমেল। সো এগুলো আপনি আপনার মধ্যে করে যেগুলো অ্যাকচুয়াল সেগুলোই দিবেন, সো দ্যাট পিপল ক্যান কমিউনিকেট উইথ ইউ অ্যাকর্ডিংলি। সো এরপর পোর্শনটা হচ্ছে অ্যাবাউট পোর্শন, যেখানে আপনি আপনার নিজেকে ডিফাইন করতে পারবেন। সো অ্যাবাউট পোর্শনটাতে আপনি আসলে বর্তমানে আপনি কোথায় কাজ করতেছেন এবং আপনি আসলে এই থ্রু আউট এই অল্প সময়ের মধ্যে আসলে আপনাকে কোন জিনিসগুলোতে আপনি কাজ করেছেন, কোথায় কোথায় কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, কি কি এক্সপিরিয়েন্স আছে। এক কথায় অ্যাবাউট ইউ মিনস এখানে আপনি যেটা ইন্ট্রোডিউস ইউরসেলফ, যেটা আমরা ইন্টারভিউতে কোয়েশ্চেন করি। সো এখানে ইন্ট্রোডিউস ইউরসেলফের ভূমিকাটা পালন করে। সো আপনার নিজেকে এখানে সংক্ষেপে আপনি টোটাল হচ্ছে 2600 ওয়ার্ডের মধ্যে নিজেকে ডিফাইন করতে পারেন। সো যেটা দ্বারা আপনার একটা পার্সন আপনাকে এখান থেকে বুঝতে পারবে। সো আপনি অ্যাবাউট সেকশনে আপনার বর্তমানে, যেমন আমি লিখেছি আমি সেলস ফাংশনে অলমোস্ট 6 ইয়ার্স ধরে আছি, যেটা অলরেডি 9টা অ্যাওয়ার্ড পেয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি যে অর্গানাইজেশনগুলোতে বর্তমানে কাজ করেছি তো সেই অর্গানাইজেশনগুলো মেনশন করেছি। সো আপনি চাইলে আপনার মতো করে যেগুলোতে আপনি এক্সপার্ট, যে স্কিলগুলো আপনি অলরেডি গেইন করেছেন, যে আপনি স্কিলগুলো অলরেডি গেইন করেছেন, যে পোর্শনটুকু আপনি যে অভিজ্ঞতাগুলো আপনি সঞ্চয় করেছেন সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, সো দ্যাট আপনাকে উইথিন দিস অ্যাবাউট সেকশনের থ্রুতে আপনার সম্পর্কে মানুষজন জানতে পারে এবং আপনার সম্পর্কে রিক্রুইটার যিনি আছে অথবা যে আপনাকে হায়ার করবে সে যাতে অ্যাবাউট সেকশনটা পড়ে আপনার সম্পর্কে একটা জিস্ট সামারি নিয়ে নিতে পারে। সো ওই জিনিসটা আপনি এখানে ইনপুট দিবেন। এরপর ফিচার সেকশন আছে। সো ফিচার সেকশনে হচ্ছে যেগুলো আপনার হচ্ছে ফ্ল্যাগশিপ ফিচার, সেই জিনিসগুলো আপনি দিতে পারেন। যেমন আমি এটিএন বাংলায় আমি একটা সাক্ষাৎকার দিয়েছি, এরপর আমি ন্যাশনাল বেস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এরপর আপনার হচ্ছে আরও যে ফিচারগুলো আছে, চ্যানেল আইতে আমার একটা ইন্টারভিউ হয়েছিল সেটা আমি দিয়েছি। সো এরকম সব জিনিসগুলো আপনি এখানে আপনার কি ফিচার বা আপনার অ্যাচিভমেন্ট, কোনো একটা পার্টিকুলার স্পেশাল অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। সো আমার একসময় লিঙ্কডিনে 60,000 নেটওয়ার্ক ছিল, যেটা এরপর লিঙ্কডিন একটা গণহারে একটা অভিযান চালিয়েছে, যেটা থ্রুতে পুরো বাংলাদেশে প্রায় 60 লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। তো যেটা থ্রুতে এরপর আমার এখন বর্তমানে 45,000 নেটওয়ার্ক আছে। সো এটা আমার তখনকার সময় একটা মাইলস্টোন, যেটা আমি শেয়ার করেছি। সো এখানে অ্যাক্টিভিটির পোর্শনটাতে আপনি যে ধরনের পোস্টগুলো দিয়ে থাকেন, সো আমরা লিঙ্কডিনে মূলত হচ্ছে প্রফেশনাল পোস্টগুলো দিয়ে থাকি। সো কী ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা করে থাকবো সেটার উপর আলাদা একটা ভিডিও করে আমি দিব। তবে বেসিক্যালি আপনার রিক্রুটার, ফর এক্সাম্পল আপনার এমপ্লয়ার যে জিনিসগুলা দেখলে আপনার সম্পর্কে জানতে পারবে, আপনার কার্যক্রম আপনি উপস্থাপন করতে পারবেন, এই ধরনের পোস্টগুলো পার্টিকুলারলি আপনার অর্গানাইজেশন কালচার প্লাস আপনার অ্যাচিভমেন্ট, আপনার যে কোনো একটা স্পেশাল মাইলস্টোন, যে কোনো একটা সার্টিফিকেশান, যে কোনো একটা কোর্স অ্যাচিভমেন্ট, অর্থাৎ যেটা থ্রুতে আপনি নিজেকে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে পারেন, সেই ধরনের পোস্টগুলো আপনি নর্মালি এখানে করে থাকবেন। নট লাইক যে ফেসবুকের মতো গতানুগতিক আমি কোনো একটা পোস্ট করলাম। সো দিস ইজ নট লাইক দ্যাট। সো এখানে যদি আমি পোস্টের এক্সাম্পল দেখাই, এখানে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম রিসেন্টলি, সে অ্যাওয়ার্ডের একটা ছবি আমি এখানে দিয়েছি। এরপরে হচ্ছে নতুন বছরের একটা জিনিস দিয়েছি, এরপরে একটা কনফারেন্স হয়েছিল সেটার পোস্ট দিয়েছি। সো এইভাবে আপনি প্রফেশনাল আসপেক্টে প্রফেশনাল জিনিসগুলো দিবেন, যেটা থ্রুতে আপনার মানুষজন আপনার সম্পর্কে পজিটিভ একটা আইডিয়া পেতে পারে, আপনার সম্পর্কে একটা পজিটিভ পারসেপশন হয়। সো সেই জায়গাটাতে আপনি ওই জিনিসগুলো এখানে ইনপুট দিবেন, ওই পোস্টগুলো হচ্ছে আপনি রেগুলার করবেন। সো এরপর যদি আমরা এক্সপিরিয়েন্স সেকশনে আছি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি অ্যাড করেছি কোন অর্গানাইজেশনে আমি কতদিন কাজ করেছিলাম, সো কোন অর্গানাইজেশনে বর্তমানে আছে এবং আমার কি অ্যাচিভমেন্টগুলো। সো ফর এক্সাম্পল রবি এক্সজেড লিমিটেডে আমি দেখা যাচ্ছে যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলাম, এখানে এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু আলাদা আমি ফিচার করে অ্যাড করছি আলাদা করে, যেটা আসলে
যেটার থ্রুতে মানুষজন আমার এই স্পেশাল অ্যাচিভমেন্টগুলো দেখতে পারবে। সো আমি বিভিন্ন ফিচারগুলো যেগুলো এখানে পেয়েছি সেগুলো কিন্তু এখানে নেক্সট যখন ক্লিক করব তখন চলে আসবে। সো একইভাবে আপনি আপনার বর্তমানে যে অর্গানাইজেশন আপনি কাজ করে মানে যে অর্গানাইজেশন আপনি বর্তমানে কাজ করতেছেন সেই অর্গানাইজেশনে আপনি কি করতেছেন, আপনার কাজের অ্যাক্টিভিটিগুলো কী কী, আপনি কী কী অ্যাচিভমেন্ট অর্জন করেছেন সেগুলো এখানে দিতে পারেন। সো একইভাবে এখানে অর্গানাইজেশন হায়ারার্কি অনুযায়ী আপনি মানে আপনার হচ্ছে সবগুলা অর্গানাইজেশনের অ্যাক্টিভিটিগুলোকে আপনার স্পেশাল অ্যাচিভমেন্টগুলোকে এখানে হাইলাইট করতে পারবেন। সো এরপরে আমি এডুকেশন সেকশানে এডুকেশন অ্যাড করলাম। এরপর লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশানে যে সার্টিফিকেটগুলো আপনি অর্জন করেছেন সেগুলো আপনি দেন। এখানে আপনি প্লাস চিহ্নতে গিয়ে সার্টিফিকেশনগুলো আপনার অ্যাচিভমেন্টগুলো আপনি অ্যাড করতে পারেন। এখানে কেউ যদি শো ক্রেডেনশিয়ালে ক্লিক করে তাহলে সে কিন্তু আমার এই সার্টিফিকেটগুলো কিন্তু দেখতে পারবে। সো ওইভাবে কিন্তু আপনার ইনপুট আপনি দিতে পারেন, যেটার থ্রুতে আপনার সার্টিফিকেশনগুলো সরাসরি এখানে যে আপনার সার্টিফিকেটটা শো করবে। সো দিস আ গ্রেট ওয়ে, যেটা হয়তো আমরা দেখাচ্ছে যে কোনো একটা ইন্টারভিউতে দেখাতে পারি না, বা যে কোনো সময় আমরা অনেক সার্টিফিকেট হয়ে যায় যেগুলো আসলে এখানে আপনার এই সব সার্টিফিকেটগুলো আপনি কিন্তু এখানে সার্টিফিকেশনগুলো এখানে অ্যাড করতে পারবেন যেগুলো আপনার অ্যাচিভমেন্ট। এরপর ভলান্টিয়ার অ্যাক্টিভিটি, আপনি ইউনিভার্সিটি থাকতে যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলো করেছেন সেই ভলান্টিয়ার অ্যাক্টিভিটিগুলো কী কী ভলান্টিয়ার অ্যাক্টিভিটি আপনি করেছেন, কী কী ভলান্টিয়ার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলেন, তো সেগুলো ধারাবাহিকভাবে আপনি উপস্থাপন করবেন। তাহলে এমপ্লয়ার কিন্তু আপনাকে জানতে পারবে যে আপনার আসলে কী কী অ্যাক্টিভিটিগুলো আপনি বেসিক্যালি ইউনিভার্সিটিতে থাকাকালীন কী কী এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো করেছেন। সো যেটা আপনাকে কিন্তু আলাদা একটা মাইলস্টোন দিবে যে না, আপনি পড়াশোনার পাশাপাশিও বিভিন্ন অ্যাক্টিভিটিস সোশ্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ ছিলেন, যেগুলো আপনার ক্যারিয়ার স্কিল গ্রো করতে আপনাকে হেল্প করেছে। সো এরপর রিকমেন্ডেশন সেকশনে আসি। এটাতে আমি রিকমেন্ডেশন অ্যাড করেছি। তো আপনি এরকম আপনার যারা পরিচিত আছে, মেন্টর আছে, যারা আপনাকে গাইড করে, এই ধরনের কর্পোরেট আইকন আছে, তো এদের কাছ থেকে আপনি এখানে এই প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি চাইলে আস্ক ফর রিকমেন্ডেশনে ক্লিক করে ওনার থেকে রিকমেন্ডেশন চাইতে পারেন, এবং আপনি নিজেও চাইলে কাউকে রিকমেন্ডেশন দিতে পারেন। সো এখানে এই রিকমেন্ডেশন পার্টটা আপনার প্রোফাইলটাকে কিন্তু ভারী করবে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার প্রত্যেকের প্রোফাইলে মিনিমাম যাতে 5টা রিকমেন্ডেশন থাকে, দ্যাট উড অ্যাড অ্যান এডিশনাল ভ্যালু টু ইউর প্রোফাইল, এবং এই আপনার প্রোফাইল কিন্তু অটো বুস্ট হবে যখন আপনার প্রোফাইলে অনেক বেশি রিকমেন্ডেশন থাকে। এরপর পাবলিকেশন পার্টটাতে যদি আসি, তাহলে এই পার্টটাতে আমরা আসলে দেখতে পাবো যে কোথাও আমি কি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আমার পাবলিকেশন হয়েছে। ফর এক্সাম্পল, আমার প্রথম আলোতে একটা পাবলিকেশন হয়েছিল, যেটা আমি প্রথম আলোতে একটা সেমিনার করেছিলাম আমাদের এলাকায়, সেই পাবলিকেশনটা আমি এখানে অ্যাড করেছি। এরপর ইয়াং নাইটে আমার যে এটিএন নিউজে যে ফিচারটা আসছে সেটা আমি পাবলিকেশন করেছি। তো এরকম আপনার যদি কোনো আর্টিকেল, কোনো রাইট আপ বা যে কোনো কিছু নিউজ পেপারে পাবলিকেশন হয়েছে, কোনো একটা জার্নাল পাবলিকেশন হয়েছে, সো ইউ ক্যান শেয়ার ইট হিয়ার। সো এইভাবে আপনি এখানে অ্যাড করতে পারেন। এরপর কোর্সেস, যে কোর্সগুলো আপনি শর্ট কোর্স অথবা লং কোর্স যেগুলো আপনি করেছেন সেই কোর্সগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন। যেমন আমি ক্র্যাশ কোর্স করেছিলাম, ডিজিটাল মার্কেটিংয়ের উপর কোর্স করেছিলাম। তো আপনি এখানে আপনার যে কোর্সগুলো, যে এক্সপার্টাইজগুলো আপনি গেইন করেছেন কোর্সের থ্রুতে, সেখানে এগুলো অ্যাড করতে পারেন। এরপর যদি বলি ল্যাঙ্গুয়েজের দিক থেকে আপনি ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করতে পারেন, যেটা আপনার যে ল্যাঙ্গুয়েজগুলোতে আপনি এক্সপার্ট সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। সো এটাই ছিল ওভারঅল সিনারিও। সো এটার থ্রুতে আপনি আসলে আপনার নিজের প্রোফাইলটাকে কিন্তু যত সুন্দর করে সাজাবেন তত কিন্তু আপনার প্রোফাইলটা বুস্ট হবে ওই লগারিদমে, এবং লিঙ্কডইন দেখে যে আসলে কারা এখানে সবগুলো ইনপুট দিয়েছে, এবং এই থ্রুতে লিঙ্কডইন কিন্তু আপনার প্রোফাইলটাকে মানুষের কাছে ভিউ করে, সাজেস্ট করে। সো আপনার প্রোফাইলটা যদি ফুলফিলমেন্ট একটা প্রোফাইল হয়, তাহলে এই প্রোফাইলটা কিন্তু অনেক এমপ্লয়ারদের কাছেও চলে যেতে পারে, এবং আপনার এমপ্লয়ার যখন আপনার প্রোফাইলটা দেখবে তখন কিন্তু তার কাছে একটা পজিটিভ পারসেপশন গ্রো হবে। সো এইভাবে কিন্তু আপনার জিনিসগুলো আপনাকে বিল্ড আপ করতে হবে। সো আজকে এতটুকুই ছিল, ইনশাল্লাহ আরও ডিটেল পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। সো থ্যাংকস ফর ওয়াচিং। যে কোনো কোয়েরি থাকলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন, এবং অবশ্যই লাইক দিবেন। এছাড়াও আমরা ফেসবুক পেজে ক্যারিয়ার টক্স আমাদের গ্রুপ আছে, সেটার থ্রুতে যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো কোয়েরি থাকলে আমরা ওটার আনসার দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আসসালামু আলাইকুম।